সম্মানিত ভিউয়ার্স বৃন্দ, আহসান এক্সাম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স বৃন্দ এবং আমার প্রিয় সহকর্মী বৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করব বাংলাদেশ পুলিশ বিভাগীয় পদোন্নতি পরীক্ষা প্রাথমিক প্রস্তুতি MCQ মাইনর অ্যাক্টের দ্বিতীয় পর্বে 40টি প্রশ্ন নিয়ে আলোচনা করব। তাহলে চলুন আমরা আমাদের প্রশ্নে চলে যাই। প্রশ্ন 1, কে মাদকদ্রব্যের দোকান সাময়িকভাবে বন্ধ ঘোষণা করতে পারেন? ক পুলিশ কমিশনার, খ পুলিশ সুপার, গ জেলা ম্যাজিস্ট্রেট, ঘ ক গ। এখানে সঠিক উত্তর হচ্ছে ঘ ক গ, জেলা ম্যাজিস্ট্রেট এবং পুলিশ কমিশনার। এখন শিখবো আমরা 2, ক্ষমতাপ্রাপ্ত অফিসার মাদকদ্রব্যের লাইসেন্স, পারমিট অথবা পাস কতদিনের জন্য সাময়িকভাবে স্থগিত করতে পারেন? 20 দিন, 30 দিন, 60 দিন, 120 দিন। সঠিক উত্তর হচ্ছে গ 60 দিন। সঠিক উত্তর হচ্ছে গ। এখন শিখবো আমরা 3, বিশেষ ক্ষমতা আইন 1974 মতে সান্ধ্য আইনের আদেশ কে জারি করতে পারেন? পুলিশ সুপার, পুলিশ কমিশনার, জেলা ম্যাজিস্ট্রেট, সবগুলো। এখানে সঠিক উত্তর হচ্ছে গ জেলা ম্যাজিস্ট্রেট। এখন শিখবো আমরা 4, বিশেষ ক্ষমতা আইন অনুসারে কয় সদস্য বিশিষ্ট উপদেষ্টা বোর্ড গঠন করা হয়? 2 সদস্য, 3 সদস্য, 4 সদস্য, 5 সদস্য। সঠিক উত্তর হচ্ছে খ 3 সদস্য। এখন শিখবো আমরা 5, ফরমালিন নিয়ন্ত্রণ আইন অনুসারে কোনো ব্যক্তিকে গ্রেফতার করা হলে বা কোনো বস্তু আটক করা হলে আটককৃত বস্তু সহ উক্ত ব্যক্তিকে কার নিকট প্রেরণ করতে হবে? ক আদালতের নিকট, খ ট্রাইব্যুনালের নিকট, গ পুলিশ সুপারের নিকট, গ থানার ওসির নিকট। এখানে সঠিক উত্তর হচ্ছে ঘ থানার ওসির নিকট। এখন শিখবো আমরা 6, ফরমালিন নিয়ন্ত্রণ আইন অনুসারে পুলিশের কোন পদমর্যাদার অফিসার বিনা পরোয়ানায় তল্লাশি করতে পারেন? ক এসআই, খ এএসআই, গ ইন্সপেক্টর, গ সবগুলো। এখানে সঠিক উত্তর হচ্ছে গ ইন্সপেক্টর। সঠিক উত্তর হচ্ছে এখানে সঠিক উত্তর হচ্ছে গ ইন্সপেক্টর। সঠিক উত্তর হচ্ছে গ। এখন শিখবো আমরা 7, জু আইন অনুসারে কোনো ব্যক্তি প্রকাশ্য স্থানে পশু পাখির লড়াইয়ে নিয়োজিত করলে পুলিশ বিনা পরোয়ানায় গ্রেফতার করে ম্যাজিস্ট্রেটের নিকট হাজির করলে ম্যাজিস্ট্রেট কি শাস্তি দিতে পারেন? 15 দিন কারাদণ্ড, 100 টাকা জরিমানা, 1 মাস কারাদণ্ড, 50 টাকা জরিমানা, 15 দিন কারাদণ্ড, 50 টাকা জরিমানা। এখানে সঠিক উত্তর হচ্ছে খ 1 মাস কারাদণ্ড, 50 টাকা জরিমানা। সঠিক উত্তর হচ্ছে খ। এখন শিখবো আমরা 8, নির্যাতনে হেফাজতে মৃত্যু নিবারণ আইন 2013 অনুসারে চিকিৎসক অভিযোগকারী ব্যক্তির দেহের নির্যাতনের চিহ্ন ও নির্যাতনের সম্ভাব্য সময় উল্লেখ পূর্বক কত সময়ের মধ্যে একটি রিপোর্ট তৈরি করবেন? ক 1 দিনের মধ্যে, খ 24 ঘন্টার মধ্যে, গ 12 ঘন্টার মধ্যে, গ 3 দিনের মধ্যে। এখানে সঠিক উত্তর হচ্ছে খ 24 ঘন্টার মধ্যে। এখন শিখবো আমরা 9, নারী ও শিশু নির্যাতন দমন আইনে কোনো মামলা 180 দিনের মধ্যে নিষ্পত্তি না হওয়ার ক্ষেত্রে ট্রাইব্যুনালকে এর কারণ লিপিবদ্ধ করে একটি প্রতিবেদন 30 দিনের মধ্যে কার নিকট দাখিল করতে হবে? সরকারের নিকট, হাইকোর্ট বিভাগে, সুপ্রিম কোর্ট বিভাগে, গ ক গ। এখানে সঠিক উত্তর হচ্ছে গ ক গ, সরকারের নিকট এবং সুপ্রিম কোর্ট বিভাগের নিকট। এখন শিখবো আমরা 10, নারী ও শিশু নির্যাতন দমন আইনে ট্রাইব্যুনাল কর্তৃক প্রদত্ত রায়ের বিরুদ্ধে কত দিনের মধ্যে হাইকোর্ট বিভাগে আপিল করতে হবে? ক 15 দিন, খ 30 দিন, গ 45 দিন, গ 60 দিন। এখানে সঠিক উত্তর হচ্ছে ঘ 60 দিন। এখন শিখবো আমরা 11, নারী ও শিশু নির্যাতন দমন আইন অনুযায়ী আদালতে সাক্ষী উপস্থিত করার দায়িত্ব কার? সমন অফিসারের, তদন্তকারী কর্মকর্তার, থানার ওসির। সঠিক উত্তর হচ্ছে গ থানার ওসির। এখন শিখবো 12, নারী ও শিশু নির্যাতন দমন আইন অনুযায়ী একজন অপরাধে কয়জনের হেফাজতে ব্যর্থতার জন্য শাস্তির বিধান রয়েছে? ক 2 জন, খ 3 জন, গ 4 জন, ঘ 5 জন। এখানে সঠিক উত্তর হচ্ছে খ 3 জন। সঠিক উত্তর হচ্ছে খ। এখন শিখবো আমরা 13, নারী ও শিশু নির্যাতন দমন আইন অনুযায়ী কত বছরের কম বয়স্ক কোনো নারীর সহিত তার সম্মতি ছাড়া যৌন সঙ্গম করলে নারী ধর্ষণ হিসাবে গণ্য হবে? ক 13, খ 14, গ 15, গ 16। নারী শিশু নির্যাতন দমন আইন অনুযায়ী গ 16 বছর বয়স পর্যন্ত। এখন শিখবো আমরা 14, তথ্য যোগাযোগ প্রযুক্তি আইন অনুযায়ী ট্রাইব্যুনালের বিচারক যুক্তিতর্ক সমাপ্ত হওয়ার কত দিনের মধ্যে রায় প্রদান করবেন? 7 দিন, 10 দিন, 15 দিন, 30 দিন। এখানে সঠিক উত্তর হচ্ছে খ 10 দিন। এখন শিখবো আমরা 15, স্বাক্ষর সৃষ্টির উপাত্ত প্রস্তুতিতে ব্যবহৃত সফটওয়্যার বা হার্ডওয়্যারকে কি বলে? স্বাক্ষরদাতা, স্বাক্ষর প্রতিপাদন যন্ত্র, স্বাক্ষর সৃষ্টিকারী যন্ত্র, কোনোটাই নয়। এখানে সঠিক উত্তর হচ্ছে গ স্বাক্ষর সৃষ্টিকারী যন্ত্র। এখন আমরা শিখবো 16, তথ্য অধিকার আইন অনুযায়ী প্রতি বছরের কোন মাসে পূর্ববর্তী বছরের কার্যাবলী সম্পর্কে রাষ্ট্রপতির নিকট প্রতিবেদন পেশ করতে হবে? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল। এখানে সঠিক উত্তর হচ্ছে গ মার্চ।
মার্চ মাসে। এখন আমরা শিখব 17 তথ্য অধিকার আইন অনুযায়ী কত সদস্য বিশিষ্ট বাছাই কমিটি গঠিত হবে? সঠিক উত্তর হচ্ছে ক 3, খ 4, গ 5, গ 6। এখানে সঠিক উত্তর হচ্ছে গ 5 সদস্য বিশিষ্ট। এখন আমরা শিখবো 18 তথ্য অধিকার আইন অনুযায়ী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধান অনুযায়ী সৃষ্ট কোন সংস্থাকে কি বলে? ইউনিট, বিভাগ, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান, কর্তৃপক্ষ। এখানে সঠিক উত্তর হচ্ছে গ কর্তৃপক্ষ। এখন শিখবো 19 সহায়ক পুলিশ নিযুক্ত হওয়ার পর কি পাবেন? বেতন, রেশন, সার্টিফিকেট সবগুলো। এখানে সঠিক উত্তর হচ্ছে গ সবগুলো। এখন আমরা শিখবো 20 ঢাকা মহানগরী পুলিশ অধ্যাদেশ অনুযায়ী ক্ষমতা ব্যতীত কোনো ব্যক্তি অস্ত্র বহন করলে পুলিশ কমিশনার তাকে কি শাস্তি দিতে পারেন? ক 500 টাকা জরিমানা, ক 1000 টাকা জরিমানা, গ 2000 টাকা জরিমানা, ঘ 3000 টাকা জরিমানা। এখানে সঠিক উত্তর হচ্ছে খ 1000 টাকা জরিমানা। এখন শিখবো আমরা 21 ডিজিটাল নিরাপত্তা আইন 2018 অনুসারে ট্রাইব্যুনালের বিচারক অভিযোগ গঠনের কত দিনের মধ্যে মামলা নিষ্পত্তি করবেন? 180 দিন, 360 দিন, 90 দিন, 120 দিন। এখানে সঠিক উত্তর হচ্ছে ক 180 দিন। সঠিক উত্তর হচ্ছে ক 180 দিন। এখন শিখবো আমরা 22 ডিজিটাল নিরাপত্তা আইন 2018 অনুসারে কার নিকট থেকে তল্লাশি পরোয়ানা সংগ্রহ করে কার্য সম্পাদন করতে হবে? ট্রাইব্যুনাল, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সবগুলো। এখানে সঠিক উত্তর হচ্ছে ঘ সবগুলো। এখন শিখবো আমরা 23 কোনো ব্যক্তি কর্তৃক তার তহবিল স্থানান্তরের জন্য কোনো ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ডিজিটাল ইলেকট্রনিক মাধ্যমে কোনো সুনির্দিষ্ট হিসাব নম্বরে অর্থ জমা প্রদান, উত্তোলন বা স্থানান্তরের নির্দেশনাকে কি বলে? সাইবার ক্রাইম, হ্যাকিং, ই ট্রানজাকশন সবগুলো। এখানে সঠিক উত্তর হচ্ছে গ ই ট্রানজাকশন। সঠিক উত্তর হচ্ছে গ। এখন শিখবো 24 জাতীয় ডিজিটাল নিরাপত্তা কাউন্সিলের সদস্য নয় কে? প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, সচিব জননিরাপত্তা বিভাগ, পররাষ্ট্র সচিব, গ স্বরাষ্ট্রমন্ত্রী। সঠিক উত্তর হচ্ছে গ স্বরাষ্ট্রমন্ত্রী। এখন শিখবো আমরা 25 তথ্য উপাত্ত ব্লক বা অপসারণ কে করতে পারেন? মহাপরিচালক, আইজিপি, চেয়ারম্যান, বিটিআরসি। এখানে সঠিক উত্তর হচ্ছে ঘ বিটিআরসি। এখন শিখবো আমরা 26 ডিএনএ আইনের উপদেষ্টা পরিষদের সদস্য কে? মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, পুলিশের ডিআইজি, ডেপুটি অ্যাটর্নি জেনারেল সবগুলো। এখানে সঠিক উত্তর হচ্ছে খ পুলিশের ডিআইজি। এখন শিখবো আমরা 27 বাংলাদেশ সংবিধান মতে জাতির পিতা কে? ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ক জিয়াউর রহমান, গ এরশাদ হোসেন, ঘ কোনটি না। এখানে সঠিক উত্তর হচ্ছে ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এখন শিখবো আমরা 28 অ্যাসিড অপরাধ দমন আইন অনুসারে আসামি অনুপস্থিতিতে বিচারে ট্রাইব্যুনাল 2টি বাংলা দৈনিক পত্রিকায় প্রজ্ঞাপিত আদেশ কত দিনের জন্য প্রকাশ করবেন? ক 7 দিন, খ 15 দিন, গ 30 দিন, গ 45 দিন। এখানে সঠিক উত্তর হচ্ছে খ 15 দিন। এখন আমরা শিখবো 29 অ্যাসিড নিয়ন্ত্রণ আইন অনুসারে কোনো ব্যক্তিকে গ্রেফতার করা হলে বা কোনো বস্তু আটক করা হলে কাকে অবহিত করতে হবে? ক সিভিল সার্জনকে, খ সমাজসেবা অফিসারকে, গ ঊর্ধ্বতন কর্মকর্তাকে, গ সবগুলো। এখানে সঠিক উত্তর হচ্ছে গ ঊর্ধ্বতন কর্মকর্তাকে। এখন আমরা শিখবো 30 অ্যাসিড নিয়ন্ত্রণ আইনের জেলা কমিটির সদস্য নয় কে? সিভিল সার্জন, সমাজসেবা অফিসার, মহিলা ভাইস চেয়ারম্যান, অতিরিক্ত পুলিশ সুপার। এখানে সঠিক উত্তর হচ্ছে গ অতিরিক্ত পুলিশ সুপার। এখন শিখবো আমরা 31 জাতীয় অ্যাসিড নিয়ন্ত্রণ কাউন্সিলের সদস্যকে? বাংলাদেশ তাঁতি সমিতির সভাপতি, বাংলাদেশ জুয়েলার্স সমিতির সভাপতি, সরকার মনোনীত ইলেকট্রনিক মিডিয়ার একজন প্রতিনিধি সবগুলো। এখানে সঠিক উত্তর হচ্ছে ঘ সবগুলি। এখন শিখবো আমরা 32 আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ বা দ্রুত বিচার আইন অনুযায়ী জামিনে মুক্তির আদেশ কোন আদালত দিতে পারেন? দায়ের আদালত, জুডিশিয়াল আদালত, আপিল আদালত সবগুলো। এখানে সঠিক উত্তর হচ্ছে গ আপিল আদালত। এখন শিখবো আমরা 33 দ্রুত বিচার আইন অনুযায়ী অভিযুক্ত ব্যক্তি হাতে নাতে পুলিশ কর্তৃক ধৃত হলে কত কার্য দিবসের মধ্যে অপরাধ সম্পর্কে আদালতকে রিপোর্ট পেশ করতে হবে? 7 কার্য দিবস, 10 কার্য দিবস, 15 কার্য দিবস, 30 কার্য দিবস। এখানে সঠিক উত্তর হচ্ছে ক 7 কার্য দিবস। এখন শিখবো আমরা 34 অস্ত্র আইনে দণ্ডনীয় কোনো অপরাধ সংগঠনের বিষয়ে কেউ অবগত থাকলে তা কাকে জানাতে হবে? পুলিশ অফিসার, ম্যাজিস্ট্রেট, অস্ত্রের দোকানদার, গ ক খ। এখানে সঠিক উত্তর হচ্ছে ঘ ক খ। এখন শিখবো আমরা 35 অস্ত্র আইন অনুসারে লাইসেন্সবিহীন ব্যক্তির নিকট থেকে অস্ত্র ক্রয় করার শাস্তি কি? 3 মাস কারাদণ্ড, 500 টাকা জরিমানা দণ্ড, ক 3 মাস কারাদণ্ড, 500 টাকা জরিমানা, খ 6 মাস কারাদণ্ড, 500 টাকা জরিমানা, গ 6 মাস কারাদণ্ড, 1000 টাকা জরিমানা। এখানে সঠিক উত্তর হচ্ছে ক 3 মাস কারাদণ্ড, 500 টাকা জরিমানা।
এখন শিখবো আমরা 35 অস্ত্র আইন অনুসারে লাইসেন্সবিহীন ব্যক্তির নিকট থেকে অস্ত্র ক্রয় করার শাস্তি কি? ক 3 মাস কারাদণ্ড 500 টাকা জরিমানা, খ 6 মাস কারাদণ্ড 500 টাকা জরিমানা, গ 6 মাস কারাদণ্ড 1000 টাকা জরিমানা। এখানে সঠিক উত্তর হচ্ছে খ 6 মাস কারাদণ্ড 500 টাকা জরিমানা। এখন শিখবো আমরা 36 অস্ত্র আইনে বর্ধিত সাজার পরিমাণ কি? মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড, 14 বছর কারাদণ্ড, সবগুলো। এখানে সঠিক উত্তর হচ্ছে ঘ সবগুলো। এখন শিখবো আমরা 37 কোন কোন ক্ষেত্রে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল বা সাময়িকভাবে স্থগিত রাখা যায়? শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হলে, অস্ত্র আইনের অধীন দণ্ডিত হলে, সরকারি গেজেট প্রকাশের মাধ্যমে। ঘ হইল সবগুলি। এখানে সঠিক উত্তর হচ্ছে ঘ সবগুলি। এখন শিখবো আমরা 38 অস্ত্রের লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হলে বা কোনো কারের লাইসেন্স বাতিল হলে অস্ত্র কার নিকট জমাইতে হবে? লাইসেন্স প্রাপ্ত ডিলারের নিকট, জেলা ম্যাজিস্ট্রেটের নিকট, থানায়। গ ক গ। এখানে সঠিক উত্তর হচ্ছে ঘ ক গ। এখন শিখবো আমরা 39 সন্দেহজনক ভাবে অস্ত্রশস্ত্র, গোলাবারুদ অথবা সামরিক সরঞ্জাম বহন করতে দেখা গেলে লাইসেন্স থাকুক বা না থাকুক কে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারেন? পুলিশ অফিসার, ম্যাজিস্ট্রেট, ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি, যে কোনো ব্যক্তি। এখানে সঠিক উত্তর হচ্ছে ঘ যে কোনো ব্যক্তি। এখন শিখবো আমরা 40 সীসা, গন্ধক, সল্ট, পিটার প্রভৃতি দ্রব্যকে কি বলে? সামরিক সরঞ্জাম, গোলাবারুদ, অস্ত্র শস্ত্র, কামান। সঠিক উত্তর হচ্ছে ক সামরিক সরঞ্জাম। ওকে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, খুদা হাফেজ।